কি হবে বাংলাদেশের নির্বাচন ঘিরে কি হচ্ছে? আপনারা জানেন যে ভারতীয় যত নাগরিক আছে বাংলাদেশে তাদের পরিবার সহ একদিনের নোটিশে তাদেরকে ভারত সরকার প্লেন পাঠিয়ে নিয়ে গেছে। ওদিকে সজীব ওয়াজেদ জয় আল জাজিরাতে খুব স্মার্ট, সুন্দর এবং খুব নেতৃত্বমূলক একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের খুবই উচ্ছ্বাসিত করেছে। এরপর আসেন 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কনফারেন্স করবে, আন্তর্জাতিক বিশ্বের সকল মিডিয়া এবং জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিনিধিরাও সেখানে থাকবেন। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস ঘাড় তেরামি করে একটা নির্বাচনের আয়োজন করতেছে সারা বিশ্বের প্রতিনিধিদের বা সারা বিশ্বের আপনার সুপারিশ যেগুলো ছিল আওয়ামী লীগকে সহ নির্বাচন করার, সেই সুপারিশ উপেক্ষা করে একটা পাতানো নির্বাচন করতেছে। যে পাতানো নির্বাচনে বাংলাদেশে প্রগতিশীল রাজনীতিবিদ যারা বা প্রগতিশীল রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। পাশাপাশি একটা পক্ষ ভাগাভাগি করে আমি আর মামু একটা নির্বাচন করতেছে। সেই নির্বাচনে ফলাফল কি হতে যাচ্ছে? একটা পাতানো নির্বাচন। আর পাতানো নির্বাচন মানে কি? বিএনপি কোণঠাসা হয়ে পড়বে এবং জামাত, এনসিপি সহ এই যে জঙ্গি মৌলবাদী সংগঠনটা আছে এই সংগঠনে জয়লাভ হবে। অর্থাৎ বাংলাদেশ জঙ্গিবাদ মৌলবাদের হাতে এবং স্বাধীনতা বিরোধীদের হাতে, পাকিস্তানি এজেন্টদের হাতে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ইউনূসের মেটিকুলাস ডিজাইন, এটাই হচ্ছে ইউনূস চাচ্ছে। কারণ ইউনূস চাচ্ছে যে এই যে আজকে হ্যাঁ না ভোটের যে ব্যবস্থা করছে, যদি হ্যাঁ ভোট যুক্ত হয় তাহলে ইউনূস নির্বাচনেরও প্রায় 6 মাস পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন এবং তার সকল বিষয়গুলো তিনি ক্ষমতা হস্তান্তর করবেন 6 মাস পরে। এইরকম যে একটা বিষয়ের নির্বাচন হতে যাচ্ছে, এটা বিএনপি কেন বুঝেও বুঝতেছে না, নাকি শুধু আওয়ামী লীগকে দূরে রাখার জন্য, আওয়ামী লীগের উপর ব্যক্তিগত আক্রমণ প্রতিশোধ নেওয়ার জন্য বিএনপি এটাকে সায় দিচ্ছে? সো সায় দিলে তাদেরই ক্ষতি হবে, সেটা টুডে অ্যান্ড টুমরো। সো এখানে নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। কিন্তু ভারত যেটা করলো সেটা হচ্ছে ইনক্লুডিং নির্বাচন করতে বললো, কিন্তু সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে না। এখন ভারত আর একটা বিষয় হচ্ছে, দেখেন ভারত কি ইঙ্গিত পেল, বাংলাদেশে তাবলিগ জামাতের নাম করে বাংলাদেশে জঙ্গিরা ঢুকেছে, যে জঙ্গি হামলাগুলো আগামীতে নির্বাচনের সময় হতে যাচ্ছে। তার ভয়ে ভারত এবং আরো কয়েকটা দেশ তাদের পরিবার পরিজনকে এবং দেশের নাগরিকদেরকে তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে আমরা যতটুকু জানি। পাশাপাশি ভারতের সীমান্তে রেড অ্যালার্ট দিছে, যে কোনো সময় যে কোনো ঘটনা, যে কোনো অভিযান বাংলাদেশে ঘটে যেতে পারে। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নির্বাচন বয়কট করে নির্বাচনের ভোট কেন্দ্রে আওয়ামী লীগ এবং কর্মী সমর্থক ভোটারদের যেতে নিষেধ করে দিয়েছেন। সেখানেও নির্বাচনটা হচ্ছে আপনার প্রশ্নবোধক হবে এবং উপস্থিতি কম হবে, কারণ বাংলাদেশের 60 থেকে 70% মানুষ আওয়ামী লীগ বিহীন ভোট দিতে যাবে না। আর যে 30% এই বিএনপি জামাত অন্যান্য দলের সংগঠনের যে আপনার হচ্ছে সমর্থক হয়েছে, তাদের মধ্যে থেকেও বড় একটা অংশ ভোট দিতে যাবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ নাই, প্রতিদ্বন্দ্বী নাই, যারা দাঁড়াইছে আমি আর মামু এমনি এমনি হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা। সো সেক্ষেত্রে আবার 23 তারিখে যদি, যেহেতু সারা বিশ্বের সুপারিশ এবং আওয়ামী লীগও চেয়েছিল যে না একটা সমঝোতার মাধ্যমে, একটা নির্বাচনের মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসুক, একটা গণতন্ত্র ফুটে উঠুক, একটা গণতান্ত্রিক ভাবে নির্বাচন হোক, সেটা যেহেতু হচ্ছে আপনার শুনে নাই এই অবৈধ সরকার, সেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় তাহলে কিন্তু একটা গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো গৃহযুদ্ধ যদি হয়ে যায় তাহলে দেশের অবস্থাটা কি হবে? দেশ এমনিতেই 5ই আগস্টের পরে গত 1.5 বছরে অর্থনীতিতে ধ্বংস হয়ে গেছে। 5ই আগস্টের পরে আমাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে।
আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের মানবিকতা ধ্বংস হয়ে গেছে, আমাদের দেশ শূন্যের কোঠায় চলে এসেছে। এখন ক্ষুধায় মানুষ কাতরাচ্ছে এবং মানুষ না খেয়ে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মানুষের ব্যবসা নাই, ইনকাম নাই। সেই বাংলাদেশে যদি আবার একটা গৃহযুদ্ধ হয়, তাহলে কিন্তু সেই গাজা, সেই আপনার সুদান, বিভিন্ন যে কান্ট্রিগুলো মানুষ না খেয়ে ক্ষুধায় কাতরিয়ে তরতাজা প্রাণগুলো দিনে দুপুরে দাপিয়ে দাপিয়ে মারা যায়, ঠিক সেরকমই হতে যাচ্ছে বাংলাদেশে। তো গৃহযুদ্ধ তো খারাপ কিছু, ভালো কিছু বয়ে আনবে না, খারাপ কিছু ছাড়া। সো সব কথার এক কথা হচ্ছে, বাংলাদেশে আমি জন্মেছি, আমি বাংলাদেশের নাগরিক। আমার দল নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছে, এবং যারা বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিক সব নাগরিকের রাজনীতি করার অধিকার আছে, দেশে হচ্ছে সভা সমাবেশ করার অধিকার আছে, নির্বাচন করার অধিকার আছে। সেই অধিকার যেহেতু কেড়ে নিচ্ছেন ঘোষণা দিয়ে, সেহেতু খারাপ কিছুই অপেক্ষা করবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই অবৈধ ব্যবস্থাপনার জন্য, অবৈধ নির্বাচনের জন্য, সংবিধান লঙ্ঘন করার জন্য ডক্টর ইউনূসকে আগামীতে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, এটাই আপনারা মেনে নেন। এবং তাকে যে ফাঁসির রশিতে ডাকতেছে, এটাই সত্য, এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।